আপনাদেরকে জানিয়ে রাখি যে পে স্কেলের দাবিতে যে জ্বালানি উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এর প্রতিবাদে কিন্তু যারা পে স্কেলের কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু একেবারে কয়েকদিন থেকে টানা কর্মসূচি পালন করছেন। আমি আপনাদেরকে একটু সভা সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে এই যে রংপুরে যে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক গঠিত যে পে কমিশনের যে সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ যে 7 দফা দাবি সেটা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কেন্দ্রীয় কমিটির যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী টানা 3 দিন থেকে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এরই ধারাবাহিকতা আমরা দেখেছি আজকে রংপুর নগরী থেকে ডিসি অফিস থেকে এই পে স্কেল কর্মসূচিতে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আপনারা দেখছি আজকে আপনারা রাজপথে এই সাদা কাপড় পরে নেমেছেন, কি কারণে একটু জানতে চাই। আমাদের দাবি হচ্ছে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন। আজ করে 6 মাস কেটে গেছে, আমরা আজ পর্যন্ত জাতীয় নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ করা হয় নাই। আমাদের দাবি আজকের দিনের মধ্যেই জাতীয় নবম পে স্কেল গেজেট প্রকাশ করবেন। যদি না করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি শান্তিতে নোবেল বিজয় অর্জন করেছেন, আমাদের কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণা করে আরেকটা শান্তিতে নোবেল বিজয় অর্জন করে যান। আপনাকে দর্শক এখানে আরো মানুষ আছেন, তারা বলছেন যে এই দাবি না মানা পর্যন্ত কিন্তু সামনের দিনে আরো কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিবেন। আপনারা এই দাবি না দাঁড়ান। আমাদের কর্মসূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে আমরা কর্মসূচি পালন করতেছি। সরকার পে কমিশন গঠন করেছে আমাদেরকে পে স্কেল দেওয়ার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে পে কমিশন, কিন্তু গত সপ্তাহে ত্রাণ উপদেষ্টা বলেছে যে এই পে স্কেল এই অন্তর্বর্তীকালীন সরকার দেবে না, পরবর্তী রাজনৈতিক সরকার আসি পে স্কেল দেবে। কিন্তু আমাদের কথা হলো দীর্ঘদিন ধরে আমরা পে স্কেলের আন্দোলন করে আসতেছি। আমরা পে স্কেলের গেজেট জারি না হওয়া পর্যন্ত রাস্তা থেকে বা রাজপথ থেকে আমরা ফেরবো না। দর্শক এখানে শুনছিলেন যে অনেক মানুষ কিন্তু তারা অনেক যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই পে স্কেলের দাবিতে রাস্তায় নেমেছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে দেখবেন শুধু মহিলা না পুরুষ সবাই কিন্তু এই বাংলাদেশ যে সরকার কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা কিন্তু এই পে স্কেলের দাবিতে রাজপথে নেমেছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলতেই থাকবে। তো এই ছিল রংপুর থেকে পে স্কেল দাবি আদায় ঐক্য পরিষদের যে বিক্ষোভ মিছিল, সেখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।